করার জন্য কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও গোলাম, আসমান তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, পৃথিবীর সমস্ত কিছু তোমার জন্য বানাইছি, আর আমি তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জবানের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? ও মুসলমান, কথাটা দিল থেকে বলতেছেন তো ইনশাআল্লাহ? হায়াতের মালিক কে? আল্লাহ। আবার বলেন, হায়াতের মালিক কে? আজকে আমরা দেখতেছি গোটা পৃথিবীর ভিতরে, গোটা বাংলার জমিনের ভিতরে মুসলমানদের হায়াত আল্লাহ তাআলার জন্যই দিয়েছে, যার কারণে দেখা যায় অনেক বড় বড় আলেম দ্বীন তারা জেলখানায় থেকে তাদের জীবনকে বিলীন করে দিচ্ছে। কোন কাফের বেঈমান মুশরিকের হাতে কখনো কোনোভাবে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছে তারা জানে আমার হায়াতের মালিক আল্লাহ, আমি কোন মানুষের কাছে কখনো কোনোভাবে মাথা নত করব না। কথা বলেন, করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীর বাদশা একজনে আমি। কথা বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান একজনের কাছেই মাথা নিচু করবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা, যার কারণে দেখা যায়, আমরা দেখেছি কত আলেমকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, আজ পর্যন্ত কোনো আলেম সে তার নিজেকে বিক্রি করে দিয়ে জেলখানা থেকে বাইরে হয়? কথা বলেন, হয়েছে? শেষ পর্যন্ত আমরা দেখেছি আমাদের হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্বের যিনি আলোড়ন সৃষ্টিকারী বক্তা ছিলেন, যাকে বলা হয় কোরআনের পাখি, আল্লামা সাইদি, তিনাকে শেষ পর্যন্ত মাথা নিচু না করার কারণে ওই সমস্ত জায়গার ভিতরে তাকে এরকম ভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরেও কোন বাতিলের কাছে কখনো কোনোভাবেই মাথা নিচু করে নাই, আজ পর্যন্ত কোন আলেম করতেও পারে না। কিয়ামত পর্যন্ত কোন কোরআনওয়ালা এরকম ভাবে কোন বেদিন কাফের বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায়া দেয়, গোলাম, আমি হলাম তোমাদের রব। এই রবকে বেশি বেশি করে তোমরা ডাকো, আর ওই রবের কাছে মাথা নত করো। কারণ তোমার হায়াত একটা, এই একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলাকে যখন তুমি ডাকবা, ওই আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ করে দেয়, দুনিয়াতে কেউ তোমাকে ভালোবাসুক অথবা না বাসুক তাতে কোনো যায় আসে না। আখিরাতে যদি আল্লাহ তোমাকে ভালোবাসে, এর থেকে বড় চাওয়া আর বড় পাওয়া আর কোনো কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
আসমান তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, তোমার হায়াত আমি আল্লাহ তাআলা দান করছি, তোমার রিজিক আমি আল্লাহ তাআলা দান করছি। ও গোলাম, সব কিছু দিয়ে শুধুমাত্র কেবলমাত্র এক রবের ইবাদত করবা। কথা বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় গোলাম